গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজ দুদিন ধরে আমাদের এখানকার ওয়েদার খুবই বাজে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর সঙ্গে হাওয়া বইছে। আর আজ দুদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন, বর্ষা বোধ হয় আমাদের এদিকে চলেই এসেছে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে ভেবেছি অন্তত রোদ উঠবে, কিন্তু না, রোদের কোনো দেখা নেই। আর আমাদের এই যে গাছটা দেখতে পাচ্ছ, পেঁপে গাছ, এই গাছটাতে কিন্তু বেশ সুন্দর পেঁপে ধরেছে। ওই সাইডে মানে পুকুরের সাইডে কিন্তু পেঁপে গাছ আছে, কিন্তু এই পেঁপে গাছটা কিন্তু আমাদের একদম ঘরের সামনে। দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছের গোড়াটা দেখো হেলে গেছে। এখানটা একটু মাটি দিয়ে তারপরে ভালো করে আটকাতে হবে কোনো দড়ি দিয়ে। গোলাপ গাছটা এমনিই বাড়ছে না, তারপরে দেখো এরকম অবস্থা। আমি আগেও শুনেছি আমার হাজবেন্ডের মুখে আমাদের এই উঠোনে আগাগোড়ায় কিন্তু এত ঘাস জন্মায়। অনেকের বাড়ি আছে, এত পরিমাণে ঘাস হয় না। আসলে না, ঘাস মরা ওষুধ দিতে পারি, কিন্তু বাড়িতে যে পায়রা আছে এই জন্যই দেওয়া হয় না। ওদের কথাটাও তো ভাবতে হবে না। আর এই দেখো, আমাদের গাছে কত সবেদা এসেছে দেখেছো? ছোট ছোট সবেদাও কিন্তু ধরেছে। বলতে গেলে আমাদের বাড়িতে সকলেই কিন্তু গাছ লাগাতে খুব পছন্দ করে। আর এই যে সবেদা গাছটা দেখছো, এই গাছটা আমার হাজবেন্ডই লাগিয়েছিল। সকালবেলা তো তোমরা দেখলেই যে কেমন ওয়েদার ছিল, আর এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বর্ষা যেহেতু চলেই এসেছে, বৃষ্টি তো হবেই, এটাই তো স্বাভাবিক। আর দেখো, আমার বড় জেঠিমার ঘর, এই যে টিনের ঘরটাই, এই ঘরটাতে বড় জেঠিমা থাকে। আর ওই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটাতে আমরা থাকি। আর এখন যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, যেখানে মা ফুচকার কাজও করে আর রান্নাও এখন আপাতত এখানেই করছি। আর আজকে কিন্তু বাড়িতে রান্না হবে চিকেন। সকালবেলা বাবা বাড়িতে ছিল, বাবাই নিয়ে এসেছে চিকেন। আর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সেগুলো তো সবই কেটে নিয়েছি, আর আলুও দেখো গোল গোল করে কেটে নিয়েছি। আর মাংসটা মাই ধুয়ে দিয়েছে, আর মাকে আমি বললাম রান্নাটা আমিই করছি। তো গ্যাসেই রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখেছি, এখানে লবণ, হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়েছি। তাহলে মাংসটা না বেশ নরম হয় আর খেতেও ভালো লাগে। আজকে চিকেন রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আসলে আমরা কিন্তু বাড়িতে কাঠের উনুনেই রান্না করি, গ্যাসে তেমন রান্না করি না, কিন্তু আজকের রান্নাটা গ্যাসেই করেছি। আর বেশ সুন্দর হয়েছে খেতে। আমাদের ঘরের সামনে না, এই যে দেখতে পাচ্ছ যেখানে জুতো রাখা হয়, এই জায়গাটায় প্রচণ্ড স্লিপ হয়েছে, তো যে কেউ পড়ে যেতে পারে। তো সেই কারণে আমি ভেবেছি যে ওয়েদারটা ভালো হওয়ার পরে তারপরে আমি এখানটায় পরিষ্কার করে ফেলবো, কিন্তু আমার শাশুড়ি মা এখন বলছে আমিই করে ফেলি। তো সেই জন্য মা দেখো বালতিতে জল নিয়ে এসেছে, আর এখন এই সামনের জায়গাটুকু পরিষ্কার করে ফেলবে। আর এখন কিন্তু মা ভালো করে এই জায়গাটা একটু ঘষে তারপরে দেখো ঝাড় দিয়ে দিচ্ছে। যদিও ভালোভাবে এখনও পরিষ্কার হয়নি, আগে রোদ উঠুক, তারপরে আমি ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো। প্রতিদিনই সকালের দিকে বাবার ওখানে যাওয়া হয়, কিন্তু আজকে না যাওয়া হয়নি, যেহেতু ওয়েদারটাও ভালো না। আর আমার যে ছাতাটা ছিল না, ছাতাটা চুরি হয়ে গেছে, আমি কোথাও ছাতাটা খুঁজে পেলাম না। তো আসবো কি করে বলো? তো সেই কারণে লক্ষ্মীদি যখন রান্না করতে আসবে তখন আমি যাব, এই ভেবে ভেবে ওই 3:30 কি 4টের দিকে আমি গেছিলাম বাবার এখানে। আর এই জায়গাটার যা পরিস্থিতি, এই যে মাঠটা দেখো কি পরিমাণে কাদা হয়েছে। আসলে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কাদা তো হওয়া স্বাভাবিক।
আর আমার বাবার ঘরের পেছনে যে বাড়িগুলো আছে তারাও তো এইখান দিয়ে যাতায়াত করে, তো সেই কারণে এই জায়গাটা বেশিই কাদা হয়। আসলে মানুষে চলাচল করলে কাদা তো হওয়া স্বাভাবিক না। সারাদিন পরে এখন সময় হয়েছে বাবার এখানে আসার। আজকে সকাল থেকে একবারও আসতে পারিনি, তো এখন তো লক্ষ্মীদি রান্না করতে এসেছে, তো রান্না হয়ে গেছে, এখন চলে গেছে, আর আমি গেটটা দিয়ে বাড়িতে চলে যাব। আর আজকে 6:30 থেকে পড়ানো আছে আমার, তো পড়াতে যাব তিন্নিকে, পড়িয়ে এসে তারপরে আস্তে আস্তে আজকে রাত 8:30 বেজে যাবে। তো চলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চলে যাচ্ছি পড়ানোর জন্য। আর এখন বেজে গেছে সন্ধ্যে 6:30। আর মা কিন্তু গেটটা দিয়ে দিদির বাড়িতেই বসবে, যেহেতু মা এখন বিকালবেলা দোকান নিয়ে যেতে পারছে না, আর একা একা তো ভালো লাগে না বাড়িতে, বলো। আর সেই কারণে মা এখন দিদির কাছে গিয়ে বসবে, আর আমি যাচ্ছি পড়াতে। আর বাবাও বাড়িতে নেই, বাবা গেছে বাজারে। আর এই দেখো এই সাইডটা দিয়ে এখন যাব। আমাদের ওই সাইডটা দিয়েও যাওয়া যায়, মানে জেঠুদের বাড়ির ওপর দিয়ে, কিন্তু আমি এখান দিয়েই যাব। আর এই যে দেখতে পাচ্ছ দিদি এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে। যেখান দিয়েই যাই না কেন সেখান দিয়েই কাদা আর জল। যাই হোক, একটু পরে আবার বৃষ্টি নামবে। আর আজকে না বাড়ি আসার সময় মাই আমাকে নিয়ে এসেছিলো, কেননা ছাতার তো হারিয়ে ফেলেছি, কী করব বলো। মাই গিয়ে আমাকে নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।